যারা কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করেন আমার আজকের এই রেসিপিটা তাদের ভীষণ ভালো লাগবে। এর আগে আমি নিরামিষ যে কাঁচা কাঁঠালের তরকারি আছে সেই রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে একটা কাঁচা কাঁঠাল খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপর এগুলোকে জলের মধ্যে আমি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। কাঁঠাল রান্না করার আগে কিন্তু অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে। আমি 20 মিনিটের মতো কাঁঠালগুলোকে একটু ভাপ দিয়ে তারপর এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু কাঁঠাল রান্না করব তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর 1 চা চামচ আস্ত জিরা। সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ। এটাকে খুব ভালো করে আমি ফোড়ন তুলে দিয়েছি। তারপর যে কাঁচা কাঁঠালগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই কাঁঠালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কাঁঠালে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনার লবণটা একটু বুঝে দেবেন, প্রয়োজনের পরে আবার লবণ অ্যাড করা যাবে, প্রথমে খুব বেশি একটা লবণ দিয়ে দেবেন না। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে সাথে দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। ধনেটাকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই কাঁঠালের তরকারিটার মধ্যে একটু ধনে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন এই হলুদ মরিচ আর ধনে দিয়ে আমি এই কাঁঠালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কাঁঠাল যখনই রান্না করবেন একটু চেষ্টা করবেন এটাকে খুব সময় নিয়ে একটু কষিয়ে নেওয়ার, তাতে করে কিন্তু কাঁঠালের রঙটাও দেখতে খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। অনেকটা আমরা মাংস রান্না করার সময় যেভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে রান্নাটা করি, আপনারা কাঁচা কাঁঠাল যখন রান্না করবেন ঠিক অ্যাকুরেট ওইভাবে একটু কষিয়ে নেবেন, তাতে করে এই কাঁচা কাঁঠালটার টেস্ট খুব ভালো আসে। আমি একটু সময় নিয়ে তাই মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। কাঁঠালটাকে কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি, সেই জন্য ঝোলটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে 4 কাপের মতো জলটা অ্যাড করেছি, অর্থাৎ কাঁঠালটা একটু ডুবে থাকবে সেই অনুপাতে আপনারা জলটা অ্যাড করে দেবেন। দিয়ে খুব ভালো করে কাঁঠালের সাথে ঝোলটাকে আমি মিক্সড করে দিচ্ছি। আর এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব। আমি কিন্তু ঝোলটাকে একবার ড্রাই করে ফেলবো না, একটু মাখা মাখা থাকবে সেভাবে কাঁঠালটা রান্না করব। এদিকে আমি দিয়ে দিলাম গরম মশলা। আমি 8-10টার মতো দারচিনি আর দিয়ে দেবো 4-5টার মতো এলাচ। এলাচগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে, তাহলে এলাচের যে একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দর করে বের হবে। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি আস্তই দিয়েছি, এতেই খুব সুন্দরভাবে ফ্লেভারটা অ্যাড করে, তরকারিটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই এখানে কিছু গরম মশলা দিয়ে দেবেন। দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার কাঁঠালে কিন্তু এখনও যথেষ্ট গ্রেভি আছে। আমি আগেই বলেছি আমি কিন্তু গ্রেভিটাকে একবারে শুকিয়ে ফেলবো না, একটু মাখা মাখা থাকবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। একটু মাখা মাখা থাকলে এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা রুটি বা পরোটার সাথেও এই কাঁঠালের তরকারিটা সার্ভ করতে পারেন। আমি কিন্তু কাঁচা কাঁঠালটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এই জন্য আমি এখানে চিংড়ি মাছটাকে আগেই লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন কাঁঠালটা যখন অনেকাংশে হয়ে আসছে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। আমি কিন্তু প্রথমে ধনে গুঁড়ো অ্যাড করেছি আর নামানোর আগে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা লাস্টে দিবেন, তাতে করে জিরের যে একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দরভাবে তরকারিতে চলে আসবে। এবার জিরে দিয়েও আমি তরকারিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই কাঁচা কাঁঠাল যারা পছন্দ করেন তারা তো এইভাবে একদিন রান্না করে দেখবেনই, আর যারা পছন্দ নাও করেন তাদের আমি রিকোয়েস্ট করব একবার হলো আমার এই রেসিপিটা দেখে হুবহু আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ নিরামিষভাবে খেতে পছন্দ করেন তাহলে আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবেই করবেন, শুধু চিংড়ি মাছটা অ্যাড করবেন না। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব, কারণ কাঁচা কাঁঠালের সাথে চিংড়ি মাছটা খেতে ভীষণ ভালো লাগে।
এখন তরকারি যখন অনেকাংশ হয়ে আসবে আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর করে একটা ফ্লেভার অ্যাড করবে, কিন্তু ঝালটা বেশি বের হবে না। যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা আমি অলরেডি দিয়েছি, সেই বুঝে আমি কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচটা দিলে পরে কিন্তু খুব সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, যেটা কাঁচা কাটলের তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি এখানে অবশ্যই নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। এখন আমি যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও আমি এই কাঁচা কাঁঠালের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছটা আগেই দিইনি, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই জন্য নামানোর ঠিক 10 মিনিট আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে কাঁঠালটাকে 10 মিনিটের মতো রান্না করব। এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটাও একদম কাঁঠালের মধ্যে ইনটেক্ট থাকবে, আবার চিংড়ি মাছটা কিন্তু শক্তও হয়ে যাবে না। আপনারা চেষ্টা করবেন নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামানোর। তাতে করে দেখবেন চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে, আর চিংড়ি মাছটা খেতেও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর করে কাঁঠালটাকে আমি মিক্সড করে নিয়েছি। আমার গ্রেভিটা একদম পারফেক্ট আছে। আমি এর চেয়ে বেশি ঘন করব না, কারণ এর চেয়ে যদি বেশি শুকিয়ে ফেলি সেটা ভাতের সাথে খেতে ভালো লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গ্রেভিটা রাখবেন, তারপর এটাকে নামিয়ে সার্ভ করে নেবেন। দেখুন আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও কাঁঠালটাকে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে কাঁঠালের তরকারিতে ছড়িয়ে গেছে। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। এটাকে আমি বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি খেতেও খুবই সুস্বাদু হয়েছে। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন এবং কাঁচা কাঁঠাল পছন্দ করেন, একবার হলেও প্লিজ ট্রাই করবেন। ফিরবো আর নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।